সুনামগঞ্জ নতুন স্ট্যান্ড থেকে আমরা সিএনজিতে করে আনোয়ারপুর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সমস্ত বোট নোঙর করা থাকে। এখানে কিভাবে গেলাম, আজকে কিভাবে আসলাম, এটা আপনাদের মাঝে এখন আমি বিস্তারিত বর্ণনা করব। সবাই দেখতে থাকেন। সায়দাবাদ বাস স্টেশন থেকে বেঙ্গল পরিবহনের একটি স্লিপার কোচে আমরা উঠে পড়লাম। আমাদের অনলাইনে আগে সিট বুকিং করে দেওয়া ছিল। প্রায় 7-8 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের নির্দিষ্ট বুটের সামনে এসে দাঁড়ালাম। আমাদের বুটের নাম হচ্ছে সাওয়ারি, যেটা একদম নতুন এবং এক্সক্লুসিভ। চলেন আপনাদের বুটের কিছু বিস্তারিত দেখাই। আমরা এখন বুটের লবি দিয়ে আমাদের রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সুন্দর লাক্সারিস রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা আমাদের বুক করে দেওয়া ছিল। আমার ছেলে তো রুম দেখে অনেক খুশি। মাশরিফ খুশিতে লাফালাফি শুরু করে দিল, তার নাকি রুমটা অনেক পছন্দ হয়েছে। রুমের ঠিক সাথে একটা বেলকনি ছিল। বেলকনি থেকে ভারতের মেঘালয়ের পাহাড় এবং হাওরের সৌন্দর্য একদম পুরোপুরি উপভোগ করতেছিল আমার ছেলে, এবং আমারও দেখে চোখ জুড়ে যাচ্ছিল, এত সুন্দর পরিবেশ। তারপর আমি এবং আমার ছেলে বোটের ছাদে উঠে পড়লাম এবং উপভোগ করতে লাগলাম হাওরের সৌন্দর্য। এখানে না আসলে আসলে এখানকার সৌন্দর্য বোঝা যাবে না, কতটা সুন্দর লাগতেছে এখান থেকে। আমরা যে বোটে আছি সাওয়ারি, এই বোটটার ছাদটা অনেক সুন্দর করে ডেকোরেশন করে রাখছে তারা। যদিও অনেক কাজ এখনো বাকি, কারণ বোটটা এটাই হচ্ছে প্রথম ট্রিপ। মনে হচ্ছে পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্যের কোনো একটা রাজ্যে প্রবেশ করেছি আমরা। মাশরিফ এখানে বসে চারিদিকে তাকিয়ে তাকিয়ে শুধু দেখতে লাগলো, আর আমাকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করতে লাগলো, এত সুন্দর, এটা কোন জায়গায় বাবা। ছাদে এখন বোটের অনেক লোকজন উপরে চলে আসছে, সবাই যার যার মতো ফটোশ্যুট এবং ভিডিও করতেছে। আমরাও হাঁটাহাঁটি করতে লাগলাম, মনে হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে চলে আসছি। আমাদের বাংলাদেশ থেকে যত সুন্দর সৌন্দর্য দেখা যায়, এটা টাঙ্গুয়ার হাওরে না আসলে বুঝতেই পারতাম না। মাশরিফ এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটাইলো, তারপরও সে নিচে চলে যেতে যাচ্ছে না। একবার এই দৃশ্যটার দিকে তাকিয়ে কল্পনা করে দেখেন যে আপনি বসে আছেন একটা বোটের ছাদে, সেখান থেকে এইরকম সৌন্দর্য দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে মেঘগুলো ভেসে রয়েছে, বোটের পাশে এরকম সমুদ্রের মতো দৃশ্য, কতটা সুন্দর। এক কথায় আপনার চোখ জুড়িয়ে যাবে এবং আপনার কখনো ক্লান্তই মনে হবে না যে আপনি 10 ঘন্টা জার্নি করে এখানে আসছেন। বৃষ্টি পড়তেছে, তারপরও নিচে যেতে মন চাচ্ছে না। অবশেষে নিচে চলে আসলাম এবং কফি খেতে লাগলাম। একটা জিনিস বলে রাখি, এই সাওয়ারি বোটে আপনাদের জন্য কফি আনলিমিটেড। এরপর আমাদের সকালের নাস্তা চলে আসলো, খিচুড়ি, ডিম, মাংস ভুনা এবং এক ধরনের আচার। তো এই ভিডিওটা জাস্ট একটা ট্রেলার ছিল। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানো হবে নীলাদ্রি লেক, শিমুল বাগান, লাকমাছড়া ও বারিক টিলা, সাথে কিছু ঝর্ণা ও সাদা পাথরের কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখানো হবে। খুব তাড়াতাড়ি এই 4-5টা প্লেসের ভিডিও আসবে, দেখা হবে অন্য কোনো সময়। আসসালামু আলাইকুম।